আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে 15 সেপ্টেম্বর রোজ রবিবার রাজশাহী সিটি হাটের মহিষহাটা থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি সুজন আহমেদ। হাটে ঢুকতেই যে বিশাল আকার জলহস্তির মতো যে ষাঁড় মহিষ একটা দেখা যাচ্ছে, জাফরাবাদী, আপনারা দেখতে পাচ্ছেন। হিউজ সাইজ, আমার মনে হয় লাইভ ওয়েট 1000 কেজি হবে। পাগুলো মনে হচ্ছে এক একটা থাম্বা দেখতে পাচ্ছেন। পাগুলো মনে হচ্ছে এক একটা থাম্বার সমান। তো আজকে মোট 3টা জাফরাবাদী আমি দেখতে পাচ্ছি। তো তিনটাই একই হাইটের, একই গেটআপের। হিউজ, জাস্ট হিউজ। হ্যাঁ, কে বেচছে এগুলো? বেচছে কে? বেচার লোক কই? কে বেচছে? এটা পিয়ারুলের নাকি? এটা সবচেয়ে বড়, দেখে বোঝা যাচ্ছে। এটা দর্শক, আপনাদেরকে আমি দাম দর জানাচ্ছি। আমি আসলে দেখে নিই যে মহিষগুলো কী বেচছে, আমি দাম দরটা খুঁজে আমি দাম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমার মহিষালার সঙ্গে কথা হলো, তারা 3টা একসঙ্গে 24 লক্ষ টাকা দাম চাইছে, 3টা মহিষ। আর তার সঙ্গে আমার ফাইনাল এরকম কথা হচ্ছে যে তারা দাম দর করার সুযোগ আছে। 20 লাখের নিচে আমি বলি যে কত কি এরকম, তো বলে যে 20 লাখের লগে ভগে এরকমই দাম দর হতে পারে। তো আমি হাটের মধ্যে ঢুকে যাচ্ছি, আরও ভিতরে যে গরু মোষগুলো আছে এগুলো দেখাই। সুপ্রিয় দর্শক, আমরা হাটের ভিতরে এসেছি, এসেই অ্যালবিনো গোলাপি মোষগুলো দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন হাইটের এবং বিভিন্ন ওজনের মহিষ আছে। এখানে গোলাপি মহিষ আছে, বড় মহিষ আছে মোট 4টা 5টা, আর ছোট মহিষ দেখতে পাচ্ছি আমি 3টা। এই হচ্ছে মোট গোলাপি মহিষের পরিমাণ। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে মহিষগুলো খুব আরামে আছে। তো আমি এই মহিষগুলোর ওজন এবং দাম সম্পর্কে আমি জানানোর চেষ্টা করব। চাচা, এগুলোর ওজন কেমন হতে পারে, এই ছোটো বাচ্চাগুলো? না, সে তো জানি যে বাচ্চা মহিষ ওজনে হয় না। আপনার এমনি ধারণা আনুমানিক 2 মণ হবে কি 80 কেজি হবে? 80 কেজি এগুলো হতে পারে, 80 কেজি এগুলো হতে পারে নাকি? আর যেগুলো বড় দেখতে পাচ্ছি ওগুলো কি 3.5 মণ করে হবে? বড়, ওই বড়গুলো কত? ওগুলো ওজন না 8 মণ হবে না, হয়তো বা 6 মণ করে হবে বড়গুলো। তো দর্শক দেখতে পাচ্ছিলেন এই ছোটোগুলো, আমার তার সঙ্গে কথা হয়, এই ছোট যে 3টা মহিষ আছে এগুলো 140 করে হলে সে দিবে। হয়তো বা এখানে দাম দর করার সুযোগ আছে, 135 বা 30 আসতে পারে। আর এই যে মহিষগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু বড় সাইজের হবে। এগুলোর আমার কাছে দেখে মনে হচ্ছে 4.5 মণ 5 মণ ওজন হতে পারে। তো এগুলো সে 1,80,000 ঠিক দেয়, 1,80,000 করে হলে সে বেচবে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, এগুলো আমার বন্ধু পিয়ারুল এর মহিষ। সুপ্রিয় দর্শক, এখন যে মহিষগুলো দেখছেন এগুলো আসলে মুরা জাতের মহিষ। তা আমরা মহিষের যে মালিক তার সঙ্গে একটু কথা বলতাম। আসসালামু আলাইকুম ভাই। ভাই, আপনার নাম কি? শাহিন ভাই। বাসা কোথায়? কোথায়? পিরাসন। এই শাহিন ভাই, এই মহিষগুলো ওজন কেমন আছে? ওজন 7 মণ এভারেজ, 7 মণ 8 মণ বা 7.5 মণ। এগুলো বয়স কয় দাঁত করে? কোনগুলো কেবল দাঁত পড়ছে, আর ম্যাক্সিমাম 6 দাঁত 4 দাঁত। তো শাহিন ভাই, এগুলোর চাওয়া দাম কেমন ছিল? 4 লাখ জোড়া। 4 লাখ জোড়া দাম চাচ্ছেন। আর আপনাকে কাস্টমারে কেমন দাম দিচ্ছে? 30, 35, 40, 330, 335 এরকম। মানে আপনি দেখা যাচ্ছে 350 হলে বেচবেন এরকম একটা ইন্টেনশন আছে। তো শাহিন ভাই, এই মহিষগুলো নিয়ে গিয়ে কি খাওয়াবে? মানে যারা নতুন করে মহিষ পালবে এরকম খাওয়ান কি দিয়ে দিবে? ঘাস খাওয়াবে, চারা খাওয়াবে। আর এমনি ভালো কোনো খাবার এগুলো স্পেশাল কিছু আছে? গম,
এগুলো খাওয়ালেই হবে। আর পানি থাকলে, পুকুর থাকলে দেখা যাচ্ছে যে মহিষের খুব ইয়ে হবে, পানি ইয়ে হবে। তো এখন মহিষের বাজার কেমন সব মিলিয়ে? বাজার কম তাই মনে হচ্ছে আমার কাছে। আর মহিষের আমদানিতেও মোটামুটি ভালোই আছে দেখতে পাচ্ছি, কাস্টমারও কম আছে নাকি? তো আজকে বৃষ্টির বাজার দর্শক দেখছিলেন, আমি শাহিন ভাইয়ের মহিষগুলো দেখাই। আজকে উনি বলছে যে বেচা কেনা খুব কম। শাহিন ভাই রেগুলার সিটিহাটে মহিষ নিয়ে আসে। এবং শাহিন ভাই কিছু গরু মহিষ বিক্রি করছেন না একটাও বিক্রি হয়নি? দুইটা বেচছেন। এবং মহিষগুলোর স্পেশালিটি আছে যে এগুলো শুকনা, আপনারা এগুলো নিয়ে গিয়ে কাজে লাগাতে পারবেন। ভাই এটা কত দাম চাওয়া হচ্ছে? কত দাম চাচ্ছে এটার? ভাই দেখছি ভাই, না আপনাদের দেখছেন, চাচ্ছে কত দাম বিক্রি? দাম হয়নি। ওজন কেমন হবে এটার ওজন? দর্শক দেখতে পাচ্ছিলেন মহিষাটাই থরে থরে সাজানো আছে, মহিষ লটে লটে সাজানো আছে। এবং আবহাওয়া খুবই প্রতিকূল, বৃষ্টি হচ্ছে, সবাই স্বাচ্ছন্দ্য মতো মহিষ কেনাবেচা করতে পারছে না, ক্রেতারা নাই। তো এরকম অবস্থাতেই আমি দেখানোর চেষ্টা করছি মহিষের হাটের দরদাম। হাটে একজনকে পেয়ে গেছি, বড় ভাই। আসসালামু আলাইকুম ভাই। শাহেদ ভাই ভালো আছেন? শাহেদ ভাই, এই মহিষগুলো কি জাতের? এটা তোমার যে সব বলছে মোষ সব বড় হয়, বিশাল বড় বড়। মুরা মুরা। তো এগুলোর বয়স কত শাহেদ ভাই? বয়স কয় দাঁত? 2 দাঁত করে। ওজন কেমন হতে পারে শাহেদ ভাই এগুলোর? একবার বড় হয়ে ওজন হবে না এখন বর্তমানে এখন ওজন একদম 5 মণ করে ওজন আছে, 5 মণ করে। এগুলো ধরেন বেচা কেনা কেমন হবে? আপনি মানে কেমন কি হলে ছুটবে এই মোষগুলো? আমরা তো দাম চাচ্ছি 3,25,000 দাম চাচ্ছি। 3,25,000। কাস্টমার কত দাম দিচ্ছে? কাস্টমার তোমার 80, 85, 280-85 পর্যন্ত দাম দিচ্ছে। মানে 300 আপনারা ধরে রাখছেন, 300 হলে বেচবেন? 300 একটু নিচে হলে বেশি। আচ্ছা শাহেদ ভাই, আপনি বলেন যে এই মোষগুলো কুরবানিতে পাইলে কেমন দামের মধ্যে আসতে পারে? কুরবানিতে এইসব মোষ তো একটা মোষে তো 3 লাখ টাকা বিক্রি হবে। এগুলো এক একটাই 3 লক্ষ টাকায় বেচা কেনা হবে নাকি? তো এই মোষ তো তেমন কোনো খাবার দেওয়া লাগবে না, শুধু খাবে, দানা খাবে একটু। হ্যাঁ, দানা খাবে, একটু চারা টারা দেবে। দৈনিক কি পরিমাণ খাবার দিতে হবে এই ওজনের মোষগুলোকে? খুব বেশি খাওয়া লাগবে না, এখন অল্প অল্প খাওয়া দিতে হবে। যখন মোষ একবার গায়ে লেগে যায় তখন দিতে হবে খাওয়া, তখন বেশি খাবার দিতে হবে। দিতে হবে। তখন দিলে দৈনিক তখন কি কয় কেজি করে দিতে হবে দানাদার খাবার? একে দিতে হবে ধরো 2 বেলাতে ধরো 4 কেজি করে দিতে হবে। 2 বেলায় 4 কেজি করে? 4 কেজি দিতে হবে, তারপরে বাড়িয়ে দিতে হবে 2 কেজি করে এক বেলা, আর 2 বেলা মিলে 4 কেজি। 4 কেজি। হ্যাঁ, আর এটা দানাদার, আর তার সাথে তো আউট থাকবে, চারা ঘাস থাকবে। ভুসি থাকবে, সবই তো থাকবে। আচ্ছা আচ্ছা দর্শক, কথা বলছিলাম শাহেদ ভাইয়ের সাথে যে এই মহিষ হাটাতে সব সময় থাকে এবং শাহেদ ভাইয়ের অনেক অভিজ্ঞতা। মোটামুটি শাহেদ ভাই 20 বছর যাবৎ এই হাটে আছে। আপনারা দেখতে পাচ্ছিলেন এই মহিষগুলোর কথা সে বলছিল যে এই কুরবানি ঈদেই এই মহিষগুলো এক একটা 3 লক্ষ টাকায় বেচা কেনা হবে। তো যারা মহিষ পেলে অভ্যাস তারা আপনারা জানেন যে মহিষের রোগবালা একটু কম হয়, এবং বাড়ির পাশে যদি আপনার একটা পুকুর থাকে তাহলে আরও ভালো মহিষের জন্য, মহিষ পালনের জন্য উপযোগী হয়ে যাবে। তো আজকে আরও আমি কিছু মহিষ দেখাবো, আমার সঙ্গেই থাকুন। 320, 10, 320-10 বেচা কেনা কেমন কি বেচবেন বলেন দেখি? 270-80 নিচে হবে না। এগুলো বয়স কয় দাঁত করে? 2 দাঁত। এগুলো বড়গুলো 4 দাঁত আর ছোটগুলো 2 দাঁত। দর্শক দেখতে পাচ্ছিলেন ছোটগুলোই মোটামুটি 4 মণের কাছাকাছি হবে, বড়গুলো 5 মণ ওয়েট হতে পারে। দাম চাচ্ছিল। এগুলো নয় ছোটো ছোটো মোষগুলো, এগুলো আরও এক সাইজ ছোটো মোষ, এগুলো বেচা কেনা হচ্ছে। ধীরে ধীরে উপরে যত যেতে থাকবো ছোটো মহিষগুলো ছোট আকারে, এখানে একবারে অনেকগুলো মহিষ হচ্ছে ছোট। ভাই এই জোড়া দাম কেমন চাচ্ছেন? 205। এগুলোর বয়স কি হয়েছে না হয়নি? এখনো বয়স হয় নাই, কাস্টমার কম তাই না? ম্যাক্সিমাম মুররা জাতের মহিষ। চাচা ভালো আছেন?
আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনার মোষ কোনগুলো? এই জোড়া কেমন দাম চাচ্ছেন চাচা? 245। কাস্টমারে কি দাম দিচ্ছে? 100 কত? 215-20 পর্যন্ত দাম বলছে। চাচার মোষগুলো লম্বা আছে, 215 পর্যন্ত চাচা দাম পাচ্ছে। এগুলোর দাঁত হয়েছে? হয়নি। এখানে পটাশে 2টা মহিষ আছে, কটা মহিষ। ভাই 245 দাম চাইছিল। দর্শক, মাঝে মধ্যেই আপনারা মহিষের কমেন্টস করে জানান মহিষের জন্যে, যে এইসব মহিষগুলো বকনা অথবা গাভী বাচ্চা। তাদের জন্যে আমি হাটের একদম শেষ প্রান্তে চলে আসছি, যেখানে গাভী মহিষগুলো বেচা কেনা হয়। আমরা দেখাবো যে গাভী মহিষগুলো কী দামে আজকে বেচা কেনা হচ্ছে বৃষ্টির মধ্যে। এগুলো আমার কাছে মনে হচ্ছে সবগুলো বয়স পুড়ে গেছে। ভাই আপনারা বেচছেন? হ্যাঁ। মহাজন, কেমন দাম চাচ্ছেন গাভী মহিষ বাচ্চা সহকারে? যে কোনো একটা অ্যাভারেজ বলে দেন, যে অ্যাভারেজ কেমন কি? এগুলো তো সবগুলোই বয়স পুরা 180-90 এরকম দাম চাচ্ছেন। এগুলোর দুধ কেমন হবে? কয় লিটার করে হবে? 4-5 কেজি দুধ হবে। তো দেখতে পাচ্ছিলেন ওনারা বলছিল, যেমনটি চাওয়া দাম ছিল 180-70, অথবা বেচা কেনা দাম 150-র মধ্যে চলে আসবে। এখানে অনেকগুলোই গাভী বাচ্চা আছে। এদিকে দেখতে পাচ্ছি কিছু বকনা মহিষ আছে। আমরা বকনাগুলোর দাম দেওয়ার সম্পর্কে জানি। এটা তো বকনা মহিষ নাকি? বয়স কয় দাঁত? বয়স দুই দাঁত। এটা কেমন কি হলে বেচা কেনা হবে? দাম কেমন কি হবে? 100 হলে বেচবেন? 110 হলে বেচবেন? কাস্টমারের দাম টাম দিয়েছে? কত দাম পাইছেন? 100 পর্যন্ত, 105 পর্যন্ত দাম পাইছেন। আর এটা আরও ছোট নাকি ভাই? এটা কতর মধ্যে আসবে? এটা অন্য। এটা একটা বকনা মোষ। আপনারা বকনা মোষগুলো দেখতে পাচ্ছেন, এগুলো গাভী মোষ মনে হচ্ছে। অনেকগুলো বাঝা মোষ আছে। এগুলো কি বাচ্চা সহকারে নাকি? এটা খুব অল্প বয়স নাকি? কয় দাঁত ভাই এটা? 2 দাঁতের। 2 দাঁত বাচ্চা সহকারে। কয় লিটার দুধ হয় এটা? এটা দুধ তো ধরা হয়নি ভাই, তাও কেজি 2-2.5 হবে। 2-2.5। দাম কত যাচ্ছেন এটার? কত দিবে তো? দর্শক দেখছিলেন একটা সুন্দর 2 দাঁতের মহিষ। এটা আমার জানা নাই জাতটা কি, মোরা নাকি। তো ভাই এটা কি জাত? ভাই কথা বলছে, ব্যস্ত। জাতটা বলতে পারবেন? জাত আবার দেশি মোষ। দেশি মহিষ। এটা এই দাম কত যাচ্ছিলেন? দাম যাচ্ছে 190 ভাই। 190। আর বেচা কেনা কেমন কি? ওই মোটামুটি ধরেন 60-70 দিকে। হ্যাঁ, এরকম 60-70 হলে ভাই বেচবে। বাচ্চাটা দেখি যে ছেলে না মেয়ে। এটা ষাঁড় বাচ্চা। তো এরকম আরও মহিষ আছে এখানে, দেখতে পাচ্ছিলেন বিভিন্ন বয়সের, বিভিন্ন সাইজের গাভী এবং বকনা মহিষগুলো আছে। দর্শক, মহিষের হাটা ভিডিও করার পর আমি চলে আসছি আমাদের বলদ হাটায়। আজকে বলদ যেই পরিমাণ ওঠার দরকার ছিল রবিবার হাট অনুযায়ী, সেই পরিমাণে সেই অনুপাতে ওঠেনি। আমি শুধু বলদের আমদানিগুলো দেখাবো এবং চেষ্টা করবো কি কয়েকটা বলদের দামদার করার জন্য। এখানে গোস্তের মাপের কিছু বলদ উঠছে। ভাই এগুলো চাওয়া দাম কেমন কেমন দাম চাচ্ছেন? 350 করে পিস। আজকে তো কাস্টমার একবারে নাই নাকি? কাস্টমারের তাও কেমন কি দাম দিল এই জোড়া? 70-75 দাম দিচ্ছে। দেখতে পাচ্ছিলেন ভাইকে 470 না 300 পিস দিছে। পিস 370 করে দাম দিয়েছে নাকি? না 270। আচ্ছা, দেখতে পাচ্ছিলেন গরুগুলো অনেক গোস্তের গরু।
তো আমরা দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি হাটের একদম বলদ হাটের ভিতরে। এখানে কয়েকটা মহিষ বেচা কেনা হচ্ছে, নাম দর দিচ্ছে। এখানে কিছু বড় বড় মহিষ উঠছিল, সরি বড় বড় বলদ।